মৃত্যুর ১০০ বছর পর আল্লাহর একজন নবী আবার কিভাবে আল্লাহ পাকের কুদরতে জীবিত হয়ে গেল এবং সে জীবিত হওয়ার পর তার সাথে ঠিক কী কী ঘটেছিল, যা কিছু শুনলে আপনারা সকলেই বিস্মিত হয়ে যাবেন। তাই সকলকে অনুরোধ করব আজকের এই ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখার জন্য। প্রিয় দর্শক, হযরত উযাইর আলাইহিস সালাম ছিলেন বনি ইসরায়েলের একজন নেককার ব্যক্তি, তবে তিনি নবী কিনা তা সম্ভাব্য হয়নি। যদিও প্রসিদ্ধ অভিমত হচ্ছে তিনি নবী। ইলবে কাসির একটি গ্রন্থে এটাই বক্তব্য করেছেন। একদা হযরত উযাইর আলাইহিস সালাম তার ক্ষেত খামার ও বাগ বাগিচা দেখার জন্য ঘর থেকে বের হন। সেখান থেকে তিনি প্রত্যাবর্তনকালে দ্বিপ্রহরে পূর্বে একটি বিশ্বস্ত গ্রামে বিশ্রাম নেন এবং তার বহন গাদার পিঠ থেকে নিচে অবতরণ করেন। তার সাথে একটি ঝুড়িতে ছিল ডুমুর এবং অন্য একটি ঝুড়িতে ছিল আঙুর। তিনি খাওয়ার উদ্দেশ্যে একটি পেয়ালায় আঙুর নিয়ে রস করলেন এবং শুকনো রুটি তাদের ভিজিয়ে রাখেন। রুটি উক্ত রসে ভালোরূপে ভিজে গেলে খাবেন। এই সময়ের মধ্যে বিশ্রামের উদ্দেশ্যে তিনি চিত হয়ে শুয়ে পড়েন। এই অবস্থায় তিনি বিশ্বস্ত গড়গুলির প্রতি লক্ষ্য করলেন এবং তিনি লক্ষ্য করলেন ওই এলাকার অধিকাংশ বাড়িঘর ধ্বংস হয়ে গিয়েছেন। তিনি অনেকগুলো পুরাতন হাড় দেখতে পেয়ে মনে মনে ভাবলেন, মৃত্যুর পর আল্লাহ কিভাবে এইগুলোকে জীবিত করেন। আল্লাহ যে জীবিত করবেন এতে তার আদৌ কোনো সন্দেহ ছিল না। এই কথাটি তিনি কেবল অবাক বিস্ময়ের সাথে ভেবেছিলেন। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর ফেরেশতাকে পাঠিয়ে তার রূহ কবজ করান এবং ১০০ বছর পর্যন্ত মৃত অবস্থায় রেখে দেন। মৃত্যুর ১০০ বছর পূর্ণ হলে আল্লাহ তাআলা উযাইর আলাইহিস সালামের নিকট ফেরেশতা পাঠিয়ে দেন। ফেরেশতা এসে উযাইরের অন্তর ও চক্ষুদ্বয় জীবিত করলেন, যাতে কিভাবে আল্লাহ মৃতকে জীবিত করবেন তা স্বচক্ষে দেখেন ও অন্তর দিয়ে উপলব্ধি করতে পারেন। এরপর ফেরেশতা আল্লাহর নির্দেশে উযাইর আলাইহিস সালামের বিক্ষিপ্ত হাড়গুলিকে একত্রিত করে তাতে গোশত লাগালেন, চুল পশম যথাস্থানে সংযুক্ত করলেন এবং চামড়া দ্বারা সমস্ত শরীর আবৃত করলেন। সর্বশেষ তার মধ্যে রূহ প্রবেশ করালেন। তার দেহ এইভাবে তৈরি হচ্ছে তা তিনি প্রত্যক্ষ করছিলেন এবং অন্তর দিয়ে আল্লাহর কুদরত উপলব্ধি করছিলেন। তারপর তিনি উঠে বসলেন। ফেরেশতা তাকে জিজ্ঞেস করলেন, আপনি এ অবস্থায় কতদিন ছিলেন? তিনি বলেন, একদিন অথবা একদিনের কিছু কম। ফেরেশতা জানালেন, না, বরং আপনি ১০০ বছর এভাবে অবস্থান করেছেন। আপনার খাদ্য সামগ্রী ও পানীয় বস্তুর প্রতি লক্ষ্য করুন। এখানে খাদ্য বলতে তার শুকনো রুটি এবং পানীয় বলতে পেয়ালার মধ্যে আঙুল নিংড়ানো রস বোঝানো হয়েছে। দেখা গেল এই দুটির একটিও নষ্ট হয়নি। রুটি ও রসের মতো তার আঙুর এবং ডুমুর টাটকা রয়েছে, এর কিছু নষ্ট হয়নি। উযাইর ফেরেশতার মুখে ১০০ বছর অবস্থানের কথা শুনে এবং খাদ্য সামগ্রী অবিকৃত দেখে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে যান। তাই ফেরেশতা তাকে বললেন, আপনি আমার কথা সন্দেহ করছেন? তাহলে আপনার গাধাটির প্রতি লক্ষ্য করুন। উযাইর লক্ষ্য করে দেখলেন যে তার গাধাটি মাটিতে মরে পচে গলে প্রায় নিশ্চিহ্ন হয়ে গিয়েছে। হাড়গুলো পুরাতন হয়ে যত্রতন্ত্র বিক্ষিপ্ত হয়ে পড়ে রয়েছে। তারপর ফেরেশতা হাড়গুলোকে আহ্বান করলেন। সঙ্গে সঙ্গে হাড়গুলো চতুর্দিক থেকে এসে একত্রিত হয়ে গেল এবং ফেরেশতা সেগুলোকে পরস্পরের সাথে সংযুক্ত করে দিলেন। হযরত উযাইর তাকিয়ে দেখলেন। তারপর ফেরেশতা উক্ত কঙ্কালে রগ, শিরা, উপশিরা সংযোগ করলেন, গোশত দ্বারা আবৃত করলেন এবং চামড়া ও পশম দ্বারা আবৃত করলেন। সর্বশেষ তার মধ্যে রূহ প্রবেশ করালেন। ফলে গাধাটি মাথা ও কান খাড়া করে দাঁড়ালো এবং কিয়ামত আরম্ভ শুরু হয়ে গিয়েছে ভেবে চিৎকার করতে লাগলো। যখন উযাইর আলাইহিস সালামের নিকট এই বিষয়টি সুস্পষ্ট হয়ে গেল, তখন তিনি বললেন, আমি জানি যে আল্লাহ সর্ববিষয়ে সর্বশক্তিমান, মৃতকে জীবিত করা সহ যে কোনো কাজ তিনি করতে সম্পূর্ণ সক্ষম। অতঃপর তিনি উক্ত গাধার পিঠে আরোহণ করে নিজ এলাকায় চলে যান, কিন্তু সেখানে কোনো লোককে তিনি চিনতে পারলেন না। আরও তাকিয়ে দেখে কেউ তাকে চিনতে পারছে না। নিজের বাড়িঘরে তিনি সঠিকভাবে চিনে উঠতে পারছিলেন না। অবশেষে ধারণা বসে নিজের মনে করে একটি বাড়িতে উঠলেন। সেখানে একজন অন্ধ ও পঙ্গু বৃদ্ধাকে দেখতে পেলেন। তার বয়স ছিল ১২০ বছর। এই বৃদ্ধা ছিল উযাইর আলাইহিস সালামের পরিবারের দাসী। ১০০ বছর পূর্বে যখন বাড়ি থেকে উযাইর বের হয়ে যান, তখন এই বৃদ্ধার বয়স ছিল ২০ বছর এবং উযাইরকে সে চিনত। বৃদ্ধ বয়সে সে উপনীত হলে সে অন্ধ ও পঙ্গু হয়ে যায়। উযাইর জিজ্ঞেস করলেন, হে বৃদ্ধা, এটা কি উযাইরের বাড়ি? বৃদ্ধা বলল, হ্যাঁ, এটা উযাইরের বাড়ি। তার কথা শুনে বৃদ্ধা কেঁদে ফেলল এবং বলল, এতগুলো বছর কেটে গেল, কেউ তার নামটি উচ্চারণ করে না, সবাই তাকে ভুলে গিয়েছে। উযাইর নিজের পরিচয় দিয়ে বললেন, আমি সেই উযাইর।
আল্লাহ আমাকে 100 বছর মৃত অবস্থায় রেখে পুনরায় জীবিত করেছেন। বৃদ্ধা বলল, কি আশ্চর্য, আমরা তো তাকে 100 বছর পর্যন্ত পাচ্ছি না। সবাই তার নাম ভুলে গিয়েছে, কেউ তাকে স্মরণ করে না। তিনি বললেন, আমি সে উজাইর। বৃদ্ধা বলল, আপনি যদি সত্যি উজাইর হন তাহলে উজাইরের দোয়া আল্লাহ কবুল করতেন। কোনো রোগী বা বিপদগ্রস্তদের জন্য দোয়া করলে আল্লাহ তাকে নিরাময় করতেন এবং বিপদ থেকে মুক্তি দিতেন। সুতরাং আপনি আমার জন্য দোয়া করুন। আল্লাহ আমার দৃষ্টিশক্তি ফিরিয়ে দিলে আপনাকে দেখব এবং আপনি উজাইর হলে আমি নিশ্চয়ই চিনব। তখন উজাইর দোয়া করলেন এবং বৃদ্ধার চোখে হাত বুলিয়ে দিলেন। এতে তার অন্ধত্ব দূর হয়ে গেল। তারপর তিনি বৃদ্ধার হাত ধরে বললেন, আল্লাহর হুকুমে তুমি উঠে দাঁড়াও। সাথে সাথে তার পঙ্গুত্ব দূর হলো এবং সে উঠে দাঁড়ালো। তারপর সেই বৃদ্ধা উজাইরের দিকে তাকিয়ে দেখে বলল, আমি সাক্ষ্য দিচ্ছি আপনি উজাইর। এরপর ওই বৃদ্ধা বনে ইসরায়েলের মহল্লায় চলে গেল। সে দেখল তারা এক আসরে জমায়েত হয়েছে। সে আসরে উজাইরের এক বৃদ্ধ পুত্র উপস্থিত ছিল। তারাও আজ পৌর। বৃদ্ধা এক পাশে দাঁড়িয়ে মজলিসের লোকদের ডেকে বলল, উজাইর তোমাদের মধ্যে আবার ফিরে এসেছেন। কিন্তু বৃদ্ধার এ কথা তারা হেসে উড়িয়ে দিল। তারা বলল, তুমি মিথ্যুক। বৃদ্ধা নিজের পরিচয় দিয়ে বলল, আমিও তোমাদের বাড়ির দাসী। উজাইর এসে আমার জন্য আল্লাহর নিকট দোয়া করেছেন। তিনি আমার দৃষ্টিশক্তি ফিরিয়ে দিয়েছেন এবং আমার পঙ্গু পা সুস্থ করে দিয়েছেন। তখন সেই বৃদ্ধা বললেন, আল্লাহ তাকে 100 বছর মৃত অবস্থায় রেখে আবার জীবিত করে দিয়েছেন। এই কথা শোনার পর লোকজন উঠে উজাইরের বাড়িতে গেল এবং তাকে ভালো করে দেখল। বৃদ্ধ পুত্র বলল, আমার পিতার 2 কাঁধের মাঝে একটি কালো তিল ছিল। সুতরাং সেই কাঁধের কাপড় উঠে তিল দেখে তাকে চিনতে পারল এবং বলল, ইনি আমার পিতা উজাইর। তখন বনি ইসরায়েলের লোকজন উজাইরকে বলল, আমরা শুনেছি আপনি ব্যতীত অন্য কোনো লোকের তাওরাত কিতাব মুখস্থ ছিল না। এদিকে ফুকুস নছর এসে লিখিত তাওরাতের সমস্ত কপি আগুনে জ্বালিয়ে দিয়েছে, একটি অংশ অবশিষ্ট নেই। সুতরাং আপনি আমাদের জন্য একখানা তাওরাত লিখে দিন। বকনা বাছরের আক্রমণকালে পূজারীরা পিতা শাহরুখকে তাওরাতের একটি কপি মাটিতে নিচে পুঁতে রেখেছিলেন, কিন্তু সে স্থানটি কোথায় উজাইর ব্যতীত আর কেউ জানত না। সুতরাং তিনি উপস্থিত লোকদের সাথে নিয়ে সেই স্থানে গেলেন এবং মাটি খুঁড়ে তাওরাতের কপি বের করলেন। কিন্তু এতদিনে তাওরাতের পাতাগুলো নষ্ট হয়ে সমস্ত লেখা মুছে গিয়েছে। এরপর তিনি একটি বৃক্ষের নিচে বসে গেলেন। বনি ইসরায়েলের লোকজনও তার পাশে গিয়ে বসল। কিছুক্ষণের মধ্যে আকাশ থেকে 2টি নক্ষত্র এসে তার পেটের মধ্যে প্রবেশ করলো। এতে গোটা তাওরাত কিতাব তার স্মৃতিতে ভেসে উঠল। তখন বনি ইসরায়েলের জন্য তিনি নতুনভাবে তাওরাত লিখে দিলেন। এই সকল কারণে অর্থাৎ নক্ষত্রদ্বয়ের অবতরণ, তাওরাত কিতাব নতুনভাবে লিখন ও বনি ইসরায়েলের নেতৃত্ব গ্রহণের কারণে ইহুদিদের একদল পথভ্রষ্ট লোক উজাইরকে আল্লাহর পুত্র হিসাবে আখ্যায়িত করে। নাউজুবিল্লাহ। হযরত উজাইর আলাইহিস সালামকে মানব জাতির জন্য নিদর্শন বানাবার উদ্দেশ্যে এইরূপ করেছিলেন। যখন বনি ইসরায়েলদের নিকট ফিরে এসেছিলেন তখন তার পুত্রগণ সবাই ছিল বৃদ্ধ, অথচ তিনি যুবক। কেননা যখন তার মৃত্যু হয়েছিল তখন তার বয়স ছিল 40 বছর। 100 বছর পর আল্লাহ যখন তাকে জীবিত করলেন তখন তার মৃত্যুকালে তার যৌবন অবস্থায় উপরে জীবিত করেছিলেন। তাই তার মাথার চুল কালোই ছিল, কিন্তু এর পূর্বে তার পুত্র ও গোত্রের চুল পেকে সাদা হয়ে গিয়েছিল। তিনি ছিলেন যুবক, অথচ তার পুত্র ছিলেন বৃদ্ধ। লাঠির উপর বর দিয়ে চলাফেরা করতেন। পিতার বয়স 40 আর পুত্রের বয়স 90 বছর অতিক্রম করেছে। আল্লাহু আকবার। আল্লাহ সকল বিষয়ের উপর ক্ষমতাবান। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের এই ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সকলেই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।